নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছি আজকে। তবে আজকে কী করছে, আমার ছেলে বলছে মা 50-60টা আমার তুলসীর পাতা লাগবে, তাই আমি তুলসী পাতা উঠালাম। তুলসী পাতা উঠে তারপরে আমি গেলাম পুকুর পাড়ে, আমাদের একটা গাছ আছে ওখানে, ফুল গাছ। ওই জন্ডিসের জ্বরের জন্য খুবই উপকার, তাছাড়া এমনিতে খালেও খুবই উপকার, তাই ফুলগুলো উঠাচ্ছি। ভালো লাগে ফুলগুলো, কত সুন্দর পড়ে থাকে পুকুর পাড়ে। আমরা ডেইলি দিন খাই কিন্তু এগুলা। আমি প্রথমে তো এগুলা আমার মা যে একটা ফুল আমার জন্য 5 টাকা করে কিনে নিয়েছিল। তারপরে ওখান থেকে এসে আমি এখানে বসে পড়লাম, মনে হচ্ছে শরীরটা তো একটু দুর্বল আছে না, দুইজনে বসে গল্প করতেছি। দুইজনে বসে অনেক কিছু গল্প করতেছি, অনেক কিছু আর কি আমাদের কথা হইতেছে। তারপরে আমি বললাম, মানে একটা কথা, আমার হাজব্যান্ড অনেক সময় অনেক জায়গায় থাকে না, অনেক গল্প করে, যাই হোক। তারপর আমার হাজব্যান্ড ওখান থেকে উঠে কী করছে, জল ভর্তি করছে অনেক, আমার কাজে হেল্প করে। জল ভরিয়ে কোথায় রাখে, ওই ফ্রিজে রাখে। আমার বড় ছেলের আবার জল না হলে হয় না, জল নিয়ে একদম ফ্রিজে চলে গেল দোকান ঘরে। আর একটা ফ্রিজে থেকে জল নিয়ে এলো, এটা ফ্রিজে একদম বরফ হয়ে গেছে, এটা আমার বড় ছেলের জন্য আনিয়ে রেখে দিল। আর এইদিকে আমার মেয়ে কী করছে, আলু ভাজাগুলো, সকালকার যে খাওয়া বন্ধুরা, আমাদের খাওয়া দেখলে আপনারা হাসবেন। যাই হোক, করলা ভাজা, আলু ভাজা, দেখে হাসির কথা আছে, লঙ্কা ভাজা। আমার বড় ছেলে খাবে এগুলা। আর এই তো করলা ভাজা, আলু ভাজা হয়ে গেছে মোটামুটি, এসব আজকে সকালকার খাওয়া হবে। আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছে আমার মেয়েকে বলছে, আমি তো কয়েকদিন থেকে রান্নাবান্না বন্ধ করে দিয়েছি। আর এই দিকে করছে কি, আলু মাখা করেছে। আলু মাখা কী করবে, আলু মাখার মধ্যে এখন কাঁচা পেঁয়াজ তো দিতে হবে, হয়তো কাঁচা পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, তো কাঁচা পেঁয়াজ কেটে রেখেছে, কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে করবে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে কী করলো, ঘরে চলে গেলাম। আমার মেয়ে আমার জন্য অনেকগুলো একদম কতগুলো ফল কেটে রেখে দিয়েছে। ওই ফলগুলো আমাকে দিয়েছে, আমি আগে খাই নাকি, আমার কিন্তু একটা কী অভ্যাস, কেউ একটু আগে খেলে আমার খুব ভালো লাগে, শান্তি লাগে, তাই আমার ওখানে কেউ নাই, আমার মেয়েকে আমি খাইয়ে দিলাম। আর তারপর খাইয়ে দিতে আমার মেয়ে খায় না, তবু হাতে নিল, কত সুন্দর। এরকম এত ফল কি খাওয়া যায়? এই যে শরীরটা খারাপের জন্য বন্ধুরা, এটা দেখানোর জন্য না, এই শরীরটাকে আমরা তো সচরাচর সবসময় খেতে পারি না, এরকম আমরা সার্ভিসম্যান না, সাধারণ ফ্যামিলির লোক আমরা, ওই শরীরটা খারাপ হয়েছে তার জন্য ওই একটু একটু আনি দেয়। তো তারপর খাওয়া দাওয়ার পরে কোথায় চলে গেলাম বন্ধুরা, বাগানে চলে গেলাম। আজকে সবজি টবজি কিচ্ছু নেই, কি করব চিন্তা করতেছি, ওরা তো বাইরে বেরিয়ে পড়লো। এখন আমি কি করি, কি আনবো, দেখছি গাছে কিচ্ছু নেই, খালি পুঁই শাক আছে। পুঁই শাক তো খাওয়াও যাবে না, প্রতিদিনই কি পুঁই শাক ভালো লাগে? আর এইদিকে তারাগাঁদা ফুল ফুটে গেছে, আমার মেয়ে বলছে মা তারাগাঁদা ফুল ফুটে গেছে। যাই হোক, আমি আরও একটু ওইদিকে এগোই, দেখি কি আছে। যাই হোক, তারপরে দেখলাম যে কচুর ফুল আছে, কয়েকটা কচুর ফুল কেটে নিয়ে কাটলাম আর কি, কেটে আরে রান্না করব দুপুরবেলা। আর কি করব, খালি চিন্তাধারা করতেছি। আমার মেয়ে বলল কি, মা একটা বড় কচু উঠাও না। যাই হোক, আমি এই গাছগুলো লাগাইছি, সুন্দর বড় হয়েছে গাছগুলো, কিন্তু কাঠ হয় নাই। তবু এখন খাবার তো খেতে হবে কিছু। যাই হোক, ফুলগুলা তুলে আমার মেয়ের হাতে দিয়ে দিলাম। আর আমার মেয়ে বলছে কচু উঠাও, কচু না হলে কি খাবো আজকে, ওই মাছের ঝোল দিয়ে তো খাওয়া হবে না। তাই আমি কি করলাম, একটা বড় থেকে কচুর গাছ উঠালাম, বিশাল বড় হয়েছে, কিন্তু কাঠ হয়নি ভালো, এখনও কাঠ নেই, অল্প একটু কাঠ হয়েছে। যাই হোক, কত সুন্দর কচুর গাছটা যে হয়েছে বন্ধুরা। আমার হাজব্যান্ড ওখানে গাড়তেই দিবে না, ওখানে লাগাইতেই দিবে না, কয় কি না ওখানে কচুর গাছ লাগানো যাবে না, তবুও আমি কচুর গাছ লাগাইছি। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এত বিশাল বড় একটা কচুর গাছ আমি ঘাড়ে নিয়ে চলে আসতেছি, এত বড় কচুর গাছ হয়েছে আমি ভাবতে পারি নাই। প্রতিদিন আমি দেখি, একটু বাগানে গেলে লক্ষ্য করি যে আমি লাগিয়েছি, তো দেখি কীরকম হয়েছে, আজকে একটা নিয়ে আসলাম।
এত মানে এত বড় হয়েছে, মানে কি আর বলি, সেই ঘাড়ে করে নিয়ে আসতেছি। আমি কই এত বড় গাছ হয়েছে, আরে কাপড়ে তো দাগ একটু একটু হবেই, কিন্তু আমাকে মজা লাগতেছে, সেই আনন্দ লাগছে যে আমার ঘাড়ে এত বড় একটা কচুর গাছ। তবে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবে, তবে তো আমাকে ভালো লাগবে। এত শরীর খারাপ নিয়ে আমি যে ভিডিও করতেছি, আর মুখ চোখের কী যে অবস্থা, তবু আমি কিন্তু ভিডিও করতেছি, আমার ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে, কথা বলতে ভালো লাগে, তাই আমি একটু কথা বলি আর কাজও করি। কাজের মধ্য দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বললে খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমি এই যে কচুর সোজা একদম কেটে পাতাগুলো কেটে কেটে ফেলিয়ে দিয়ে আসলাম, ওই পাতাটার থেকে আবার সার হবে। আর গাছের মানে এই যে কচুর গোড়াটা পরিষ্কার করতেছি যে কতটুকু কাঠ হয়েছে, বেশি কাঠ হয়নি বন্ধুরা, অল্প একটু সামান্য কাঠ হয়েছে, কাঠটা হলে ভালো হতো। আর এইদিকে আমি কি করলাম, আমি এগুলা সব ঘরে রেখে আমি কি করলাম, আমাকে আর ভালো লাগে না ঘরে থাকতে, তাই কৃষ্ণ বাবাকে নিয়ে আমি একটু সোজা একদম বাগানে চলে এলাম। কোথায় আর যাব, তাই একটু বাগানেই চলে আসলাম। বাগানটাও কত সুন্দর, কবে থেকে কৃষ্ণকে নিয়ে আসি, তাই আমার কৃষ্ণকে মনে হয় কত গরম লাগছে। আমাকেও যেরকম গরম লাগে আমার কৃষ্ণকেও সেরকম গরম লাগে। আমাকে খুবই ভালো লাগতেছে। আজকে এখন পর্যন্ত আমি রান্না করতেই যাই নাই, আমাকে কেন যেন আজকে এখান থেকে নড়তেই ইচ্ছে যাচ্ছে না। আর ওয়েদারটা কত সুন্দর লাগছে, রৌদ্রও নাই, তাই আমি এই কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ সখাকে নিয়ে আমি একটু আসলাম। আমাকে খুবই ভালো লাগতেছে। কতদিন থেকে তো ঘরের মধ্যে মনে হয় বন্দি কারাগারে হয়ে আছি। এই যে অসুস্থ ছিলাম, আমার কৃষ্ণ ওখানেই পড়েছিল, আর আমার ভাবছি যে আমি কৃষ্ণকে নিয়ে কখন যাব আমি একটু বাগানে ঘুরতে, এত ভালো লাগে। আর কত এই যে পাখি, পশু, ছাগল কত সুন্দর সুন্দর যেমন ঘুরে বেড়াচ্ছে। একে বাবা তো ধরাধামেই থাকে, তবু তো আমার হাতে আছে, তাই আমি একটু কী করলাম নিয়ে এখানে বসে আর বন্ধুদের সঙ্গে কথা বলতেছি। আমার কি খুবই ভালো লাগে এই কথাগুলো বলতে। যাই হোক, আমি কয়েকদিন থেকে কথাই বলতে পারি না, এত অসুস্থ ছিলাম। আজকে একটু আমি ভালো হয়েছি, মাত্র কিছুক্ষণের সময় নিয়ে আমি এলাম, এই ইউটিউবে আসলাম। ইউটিউবে দুই একটা কথা বলি। আমার সেই ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতা কে ব্লগ। মনে হয় তোমরা ভুলেই গেছো নাকি, তাই ভাবতেছি একটু স্মরণ করে দেওয়ার জন্য এখানে চলে এলাম। যাই হোক বন্ধুরা, ভুলে যেও না, আমি ঠিকই আছি, আমাকে ভগবান স্বয়ং দেখতেছে, নইলে কি আমি এখানে আসতে পারি এই বাবাকে নিয়ে। তবে বাবা ঠিক আছে, হ্যাঁ এখন আসি, হ্যাঁ আমরা বাড়িতে চলে যাই, ঠিক আছে, ঠিক আছে, আসি, টাটা।